কি হলো রে? বলছি আজকে রাতে কি বানিয়েছো? কেন? না আজকে তো বাবা খাচ্ছে না, তাই আর কি একটু চাউমিন বানিয়ে দেবে। তোর খেতে ইচ্ছা করছে? তাহলে কি বানাবো? এগ চাউমিন বানাবো? নরমাল চাউমিন। নরমাল চাউমিন? তাহলে একটু এগ দিয়ে নরমালটাকে একটু সুন্দর করে দিই। ঠিক আছে, তাহলে তাই বানাই। ঠিক আছে। ঘরে বিশেষ কিছু সবজি নেই, তাই যেটুকু সবজি আছে সেটুকু দিয়েই আজকে ঝটপট করে বানিয়ে নিই চলো চাউমিন। তো সেটার জন্য নিয়ে নিয়েছি বিনসটাকে সরু সরু করে কেটে নিয়েছি। আর আমি চাউমিন বানাবো অথচ আলু আর বাদাম দেবো না, এটা হতেই পারে না। তো সেই কারণে দিয়েছি এখানে আলু, বাঁধাকপি, চিরি করে রসুন, একটা পেঁয়াজ, একটাই লঙ্কা দেবো যেহেতু বাবান ঝাল একদম খায় না। এখানে নিয়েছি ভাজা বাদাম আর নিয়েছি একটা ডিম। এই হচ্ছে আমার উপকরণ। চলো তাহলে রান্নাটা শুরু করি এবার। কড়াইয়ে চাউমিনটা সেদ্ধ করতে দিয়েছিলাম অল্প পরিমাণ নুন আর দিয়েছি সাদা তেল। নুনটা দিলে কি হবে, চাউমিনটার ভিতরে নুনটা ঢুকে যাবে, আর তেলটা দেওয়ার কারণে চাউমিনটা একে অপরের সাথে গায়ে লেগে যাবে না, বেশ এরকম ঝুরঝুরে থাকবে ব্যাপারটা। তো চলো, এই চাউমিনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি 1/3 সেদ্ধ করবো, বেশি সেদ্ধ করব না, একদম গলে যাবে, ভালো লাগে না। তো সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নিই, তারপর বাকি প্রসেসটা শুরু করি। এই চাউমিন রান্নার একটা ট্রিক্স হচ্ছে, আমি যখন চাউমিনটা করি না তখন এইটা আর একটু বেশি পরিমাণে দিই, কিন্তু আজকে যেহেতু চাউমিনটা করছিও কম পরিমাণে, তো সেই কারণে 2টো এলাচ, 4টে লবঙ্গ, 5-6টা মতন গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা দেওয়া আছে। এটাকে আমি ভেজে নিচ্ছি, এটাকে আমি গুঁড়িয়ে নেবো, তারপর শেষে আমি এই মশলাটা দেব। এবার এই গ্যাসেই বসিয়ে দিচ্ছি কড়াই, দিয়ে দিলাম অল্প তেল। প্রথমে কি করব, ডিমটাকে ভেজে তুলে নেব। ওই কড়াই অল্প তেল দিয়ে সবজিগুলো একে একে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, কেটে রাখা আলু দিয়ে দিলাম, কেটে রাখা বিনস দিয়ে দিলাম, কেটে রাখা বাঁধাকপি। এবার সবজিগুলো একটু ভেজে নেবো, খুব একটা ভাজবো না। আর এখন কিন্তু নুন দেব না, নুন দিলেই জল বেরিয়ে যাবে, আর জল বেরোলেই কীরকম একটা ঘাটা ঘাটা ব্যাপার হয়ে যাবে, এরকম ব্যাপারটা থাকবে না। সুতরাং এখন নুন টুন কিচ্ছু দেবো না, একটু ভেজে নেব। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সয়া সস। সয়া সসটা দেওয়ার পরে এই যে চাউমিনটা সেদ্ধ করে তেল মাখিয়ে রেখেছিলাম, সেই চাউমিনটা এবারে দিয়ে দেব। দিয়ে দিয়েছি চাউমিনটা, এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। চাউমিনটা করার জন্য এতক্ষণ কিন্তু কোনো রকম নুনের ব্যবহার আমি করিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিব, কেন কি নুনটা যেন সব কিছুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যে একটা ভাজা গুঁড়ো মশলা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা এবার উপর থেকে ভালো করে ছড়িয়ে দেবো। তাতে কি হবে, স্বাদ গন্ধ দুটোই কিন্তু অন্যরকম হবে। আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই। এটা দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়েছে, এরপর ছড়িয়ে দেবো উপর থেকে এই যে বাদামটা রেখেছিলাম, সেই বাদামটা উপর থেকে হালকা করে ছড়িয়ে দেবো। বাদাম দিয়ে খেতে আমার তো বেশ ভালো লাগে। আর সর্বশেষে দিয়ে দেবো এই যে ডিমটা ভেজে তুলে রেখেছিলাম, সেই ডিমটাও উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। বাস রেডি আমার স্ট্রিট স্টাইলের এগ চাউমিন। তৈরি হয়ে গেছে আমার স্ট্রিট স্টাইলের এগ চাউমিন। চিকেন পড়লে আরও টেস্টটা দুর্দান্ত হতো, তো এটা একমাত্র আমার মেয়েই বলতে পারবে যে টেস্টটা কেমন হয়েছে। চলো আপাতত মেয়েকে দিয়ে দিই খাবারটা, আর ওর কাছ থেকেই জেনে নিই আজকের এই রান্নাটা কেমন হয়েছে। বাবান, বাবান। হ্যাঁ মা। এই নে দেখ তো তোর মনের মতো চাউমিনটা বানাতে পেরেছি কিনা, খেয়ে বল কেমন হয়েছে। ইয়াম্মি, ঠিক আছে।
তো চলো বন্ধুরা, যদি মেয়েকে খুশ করতে চাও বা নিজের সন্তানদের এরকমভাবেই আনন্দ দিতে চাও ভালো ভালো রান্না করে, তো এই স্টাইলের চাউমিনটা অবশ্যই একবার বাড়িতে বানাবে, আর বানিয়ে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে। আমি তো আর এখান থেকে তোমাদের জন্য পাঠাতে পারলাম না, তাই এত সুন্দর রেসিপিটা তোমাদের জন্য আমি দিয়ে রাখলাম। খেয়ে বলো কেমন হয়েছে। টাটা।